তোমার মনে করো এই যে ফাইলটার আব্বার কথা কই, তার লাগে তোমার যে চারাচারিটা হয়ে গেছে, এটা কি আজকে হয়েছে নি? না হইলো তো 20 বছর হইব। 20 বছর তুমি চিন্তা করছো? হ্যাঁ, 20 বছরে কম করে হলো তোমার 20টা বিয়ে হওয়ার দরকার ছিল। ফুল এইচডি, ফুল এইচডি। কি খবর তোমার? ফাইলটা না হ্যাঁ, তারপর কি খবর কও? আমার খবর তো ভালোই, তুমি গরিব তো কোনো বাউ বুঝতাছি না। আমরা বাবু বুঝতেছো না? কে বাও? তুমি যে কইসলা, এই যে আমার যে কইসলা ওই দিলা খানের বিয়ার বিষয়টা যে কইসলা, দেহছে এটা কাম হয়েছে, আমি তো ভুলে গেছি গা। কি মজিদটা যে লাগতেছে। এমন একটা কথা তুমি কি এমনি বললে গেলা? তুমি না নিজে আমার কাছে প্রত্যাগ করছো, আমি তো বললে এটা রাজি আসলাম না। তুমি না বুঝাই বাজায় বেগারটা করে যারা আমার রাজি করাইছো। না না, ঠিক আছে, প্রস্তাবটা আমি করছি, অবশ্যই প্রস্তাবটা আমি করছি, কারণ আমি মনে প্রাণে চাই যে বিয়াটা হয়ে যাও, হয়ে গেলে তো তোমরা সুখী হইবা। তো অসুবিধা কই? আমি তো কইছি আমার কোনো আপত্তি নাই। আমি উল্টা আরো তোমার আম্মার টাইম দিয়া কইলাম, ও আল্লাহ টাইম বলে কিছুই জানে না। এই কামার করো না, কইতে করছে রে, আমার বাড়িতে কারোর লগে আলোচনা করবা না। আসলে এরার বিষয়টা কি, হ্যাঁ, আমরা সমাজের যে বিষয়টা এবং মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসটা কি যে একটা মানুষের জীবন একবার বিয়ে হয়ে গেলে তার জীবনটা শেষ, তার আর কিচ্ছু করণের নাই। কিন্তু বাস্তব তো সেটা না। এই বিষয়টা যে পলচ, এই জিনিসটা তারা তো বুঝে না। একটা মানুষ বিবাহ কেড়ে করে, হ্যাঁ, কারণ তার একটা সঙ্গীর প্রয়োজন হয়, এটা তার দাবি, এটা তার অধিকার। হ্যাঁ, চিন্তা করো, তোমার মনে করো এই যে ফাইলটার আব্বার কথা কই, তার লাগে তোমার যে চারাচারিটা হয়ে গেছে, এটা কি আজকে হয়েছে নি? হ্যাঁ, অনেক আগে হয়েছে না? না হইলো তো 20 বছর হইব। 20 বছর তুমি চিন্তা করছো? হ্যাঁ, 20 বছরে কম করে হলো তোমার 20টা বিয়ে হওয়ার দরকার ছিল। না না, কথার কথা কইছি আর কি, কিন্তু এটা সঙ্গীত তোমার জীবনে দরকার আছে, আছে না? আর ওইদিকে দিলাবাইয়ের কথা যদি চিন্তা করো, তাহলে দিলাবাই তার বউ থাকেও নাই, তার বউ হয়ে গেছে বিছনা, মানে বিছনা ফুরে গেছে, বিছনা সবসময় সে থাকে, একটা অসুখটা মহিলা। হ্যাঁ, এও তো 10 বছর হইছে। তাইলে চিন্তা করে দাও, 10 বছর ধরে এই লোকটা একটা সাথী হারা, তাই তো? আর সেই লোকটা তো দাবি করতেই পারে যে সে একটা বিবাহ করবো, ওই জন্যই তো বলতেছি। অবস্থার দৃষ্টি যেটা বোঝা যায় যে তোমার মনে করো যে 20 বছর ধরে তুমি সঙ্গী হারা, 10 বছর ধরে সে সাথী হারা। এখন মনে করো এই ঘটনাটা যদি আমি ঘটাই দিতে পারি, আর এই ঘটনাটা যদি ঘটে, তাহলে একটা ফলপ্রসূ ঘটনা ঘটে। হ্যাঁ, একটা পারফেক্ট ম্যাচিং, দুজনে দুজনার, বুঝতে পারছো? হয়ে যাব। আমি তো কইছি আমার কোনো আপত্তি নাই। বাদ বাকি ব্যবস্থা করলাম তোমার করণ লাগবো। তোমরা যেইবা বুঝবা, যেইটা কইবা সেইটাই করাম। না না, ঠিক আছে, কিন্তু ব্যাগ কিছু তো আমরা সাফাই দিলে হইব না, তোমার নিজের একটা পদক্ষেপ নিতে হইব, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তোমাকেও পালন করতে হবে। যেমন ধরো তুমি নিজে একটু আগে যাবা, দিলেখানের লোক কথা বলবা, লোকটা একটু লাজুক প্রকৃতির, যদিও তার মিজাজটা অনেক সরা, বুঝতে, কিন্তু এটা অনেকটা নাইকেলের মতন, বুঝছো, উপরে শক্ত, বাড়ি দিলে ভিতরে কি পানি, বুঝছ? তুমি একবারে তার সঙ্গে গিয়ে একটু কথা বলবা। রোমান্টিক মানুষ তো সে, হ্যাঁ, প্রেমের মানুষ, ওইভাবে কথা বলবা। হ্যাঁ, ফয়লা ফয়লা তোমার উপর রাগ দেখাইবো, কিন্তু এটা কিন্তু কফট রাগ, আসল রাগ না, বুঝছ? কথা কইয়া বাপটা জমাই দিব, তার তুমি বুঝাইবা যে তোমার জন্য সে আর তার জন্য তুমি, তোমরা যে দুজনে দুজনে দুজনার। হ্যাঁ, এই জিনিসটা তাহলে তোমার বুঝাই লাগবে, বুঝছো? বাকিটা তো মনে করো যে আমরা আছি, আমি তোমরা দুজন রে আমি সুখী দেখতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি তাহলে কইতাছো আমি নিজেতে যাই তার লগে কথা কইতাম? অবশ্যই অবশ্যই কথা কইবা।
যাইতে